বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সরকার পতনের পর শেখ হাসিনার পাশাপাশি ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন দলটির অনেক নেতাকর্মী। তাদের মধ্যে আওয়ামী লীগের শীর্ষ নেতার পাশাপাশি মাঠের কর্মীরাও আছেন। পলাতকদের বেশিরভাগই অবৈধ উপায়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। তাদের কেউ কেউ বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন। কলকাতা লাগোয়া রাজারহাট, নিউ টাউনের বিভিন্ন আবাসনেই বেশি থাকছেন তারা। কেউ বা আছেন আত্মীয় বা পরিচিত জনদের আশ্রয়ে। অনেকেই হোটেল ভাড়া করে বসবাস করছেন। বাসা, হোটেল বা রেস্টুরেন্টে একে অপরকে দাওয়াত খাওয়াচ্ছেন বলেও জানা গেছে। তবে এই সম্পর্ক নেতাদের মধ্যেই বেশি। সব মিলিয়ে ভারতে কেমন আছেন পলাতক আওয়ামী লীগ নেতা কর্মীরা, কিভাবে চলছে তাদের দিনকাল, থাকা খাওয়ায় ব্যয় মিটছে কিভাবে, এ নিয়ে জানার আগ্রহ এখন অনেকেরই। এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা হয়েছে গত প্রায় ২ সপ্তাহ ধরে। নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, ভালো নেই ভারতে পালিয়ে থাকা নেতাকর্মীরা। পতিত সরকারের শীর্ষ নেতা ও আলোচিত যেসব মন্ত্রীর বিরুদ্ধে বিপুল পরিমাণ আর্থিক অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে, তারাও সেখানে টাকা না থাকার কথা বলে বেড়াচ্ছেন। এমনকি আর্থিক সহযোগিতার ভয়ে নেতাকর্মীদের ফাঁকি দিয়ে চলার চেষ্টা করছেন কেউ কেউ। টাকা দেওয়ার বিপদের হিসাব নিকাশ করে ঘর থেকে পা বাড়াচ্ছেন আলোচিত অনেক নেতা। এমনকি কর্মীদের সঙ্গে কফি হাউসে বসে বিল না দিয়ে চলে যাওয়ার ঘটনাও ঘটছে। তেমনি পুলিশ প্রশাসনের পলাতকদের মুখেও বারবার উচ্চারিত হচ্ছে অর্থ সংকটের কথা। বড় বিষয় হলো, ভারতে পালিয়ে থাকা কর্মীদের দেখভাল ভালো না করার বিস্তর অভিযোগ মিলছে নেতাকর্মীদের বিরুদ্ধে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বেশ কয়েকজন। এসব ইস্যুতে নেতাকর্মীদের মধ্যে তীব্র মতবিরোধও দেখা দিয়েছে। অসহায় অবস্থায় দিন কাটছে অনেক কর্মীর। সীমান্ত উত্তেজনার কারণে তারা দেশে ফিরতেও পারছে না। একাধিক সূত্রে জানা গেছে, ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের মধ্যে একটি অংশ এই মুহূর্তে রয়েছে দিল্লিতে, অপর অংশ কলকাতা ও সিকিমে রয়েছে। এর বাইরে বিচ্ছিন্নভাবে অনেকেই বিভিন্ন এলাকায় গিয়ে আশ্রয় নিয়েছেন। দিল্লিতে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তা বলয়ে আছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার সঙ্গে আছেন তার মেয়ে পুতুল। দলের কেন্দ্রীয় নেতারা পুতুলের মাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎ চাইছেন বারবার। ভারত, কানাডা, আমেরিকা, মালয়েশিয়ায় থাকা আওয়ামী লীগ নেতাদের কেউ কেউ ইতিমধ্যে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেও গুঞ্জন আছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের কলকাতার ইকো পার্কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগ নেতা সাবেক এমপি অসীম কুমার উকিল, তার স্ত্রী অপু উকিল সহ কয়েকজনকে দেখা গেছে। জানা গেছে, প্রায় সময় ওই এলাকায় আড্ডা দেন আসাদুজ্জামান খান কামাল। খবর পেয়ে কর্মীরাও গিয়ে টাকা পয়সা চান এক সময়ের ক্ষমতাধর এই নেতার কাছে। ইতিমধ্যে হাতে টাকা না থাকার কথা কর্মীদের সাফ জানিয়ে দিয়েছেন তিনি। কলকাতার সিটি সেন্টার এলাকায় নিয়মিত বৈঠকে বসেন ৩০ জনের বেশি আওয়ামী লীগ নেতাকর্মীরা। সেখানে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে গিয়ে উপস্থিত হন সাবেক ছাত্রলীগ নেতা ও যশোরের আলোচিত এসপি প্রলয় কুমার জোয়ারদার। তখন নেতাকর্মীরা তাকে ঘিরে ধরে হাত খরচের টাকা চান। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে দ্রুত বিল না দিয়ে সটকে পড়েন। একই ঘটনা ঘটেছে কলকাতায় পালিয়ে থাকা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের ক্ষেত্রেও। তার কাছেও হাত খরচের টাকা চেয়ে পাচ্ছেন না কর্মীরা। সত্যি কি তারা আর্থিক অনটনে কিনা, এই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর তালিকায় ২ জনের নাম পাওয়া গেছে। তাদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং ময়মনসিংহ ৪ আসনের সাবেক এমপি মোহাম্মদ মহিতুর রহমান শান্ত। তারা নিজ এলাকার পলাতক কর্মীদের নিয়মিত আর্থিক সহযোগিতা করছেন। এর বাইরে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুর রহমান ভিপি লিটনের বাসায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে কর্মীরাও নিয়মিত আসছেন বলে জানা যায়। মাদারীপুর ১ আসনের সাবেক এমপি নুরি আলম চৌধুরী লিটন কলকাতায় রয়েছেন। তিনিও কর্মীদের খুব একটা সহযোগিতা করছেন না বলেই জানা গেছে। তেমনি সিকিমে থাকা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলও মাঝে মধ্যে কলকাতায় এলেও কর্মীদের খুব একটা সাক্ষাৎ দেন না।